প্রিয় বন্ধুরা, মনে করুন আপনার ইঞ্জিনের সব কিছুই নতুন, তারপরেও ইঞ্জিন স্টার্ট হচ্ছে না এবং অন্যান্য সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, একটু স্কিপ করবেন না। ইনশাল্লাহ এখান থেকে আপনারা সব কিছুর সমাধান পেয়ে যাবেন। তো আপনার ইঞ্জিনের সিলিন্ডার, পিস্টন, নোজেল, প্লঞ্জার সব কিছুই নতুন, কিন্তু ইঞ্জিন স্টার্টিং সমস্যা করতেছে, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। তো এরকম বিষয় নিয়ে অনেক কমেন্ট আছে, যেগুলো আমি কমেন্ট দেখে দেখে আপনাদের জন্য এরকম ভিডিও বানানোর চেষ্টা করি। আর এই ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। আর এখানে আমি যা কিছুই দেখাবো সব কিছুই আপনারা মেনে চলবেন, বা আপনারা এরকম সমস্যায় পড়লে দেখবেন যে এই কাজগুলো করে নিলে আপনি একদমই সমস্যাটি সলভ করতে পারবেন। এখন আসা যাক আমাদের মূল কাজে। তো মূল কাজটি হচ্ছে গিয়ে, তো আপনি এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু কন্ডিশন আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমাদের গভর্নর, এটা হচ্ছে আমাদের গভ শেফট, এরপরে হচ্ছে আমাদের ফাইবার, এটা হচ্ছে আমাদের ফাইবার, আর এই হচ্ছে আমাদের ক্যাম শাফট। তো স্টার্টিং সমস্যার মেইন কারণগুলো কি? এখন মনে করুন আপনার সব কিছুই নতুন, তারপরেও ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তো এই যে দেখুন আমাদের কেম শাফট, এটা যদি হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনের যদি সমস্ত কিছু নতুন থাকে তারপরেও ইঞ্জিন স্টার্ট হবে না। অতিরিক্ত যদি হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়ে অল্প পরিমাণে হলে তেল খাবে এবং ইঞ্জিনে সাদা ধোঁয়া থাকবে, আপ ডাউন থাকবে, তো এটাতে আছেই। কিন্তু এটা অতিরিক্ত হওয়ার কারণে আপনার ইঞ্জিন একদমই স্টার্ট হবে না। ইঞ্জিন ফক ফক করে সাদা ধোঁয়া দেবে, স্টার্ট নেওয়ার মতো ভঙ্গি করবে, কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। তো এরকম সমস্যা থাকলে আপনারা সাথে সাথে কেম শাফটটি চেঞ্জ করে নেবেন। এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে গিয়ে, দেখবেন আমাদের ইঞ্জিনে হঠাৎ করেই বল জ্বরে যাচ্ছে, এটা কি কারণে আসে? তো এটা বিশেষ করে আমাদের এই গভ শাফট হলে এবং এই ফাইবার যদি এই সাইডগুলো বড় হয়ে যায় সেক্ষেত্রেও পড়বে। প্রিমিয়াম যদি থাকে সেক্ষেত্রেও বল জ্বরবে। এরপরে এখানে যে আমাদের বল প্লেট আছে, যেটা বল বাটি, এটার ভিতর সাইড যদি হয়ে যায় সেক্ষেত্রেও বল জ্বরে যাবে। তো বল জ্বরার সমস্যা আসলে আপনারা এই কন্ডিশনগুলো দেখবেন, এগুলো চেঞ্জ করে নেবেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলো থেকে সমাধান পেয়ে যাবেন। এরপরে যেগুলো আমরা এখানের কন্ডিশন, যে এই প্রিমিয়াম কিন্তু একদম ছোটোখাটো কোনো কিছু মনে করবেন না। এই গভর্নর প্রিমিয়ামটি কিন্তু একটি 12 HP বা 25-20 সব কিছু ইঞ্জিনের একটা কলিজা বলতে পারেন। তো আপনার ইঞ্জিন যদি হঠাৎ দেখবেন আপনার সাদা ধোঁয়া দিচ্ছে, আপ ডাউন বন্ধ হচ্ছে না, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে এসে রোগটি পেয়ে যাবেন। এখানে যদি বুশ ভেঙে যায়, দেখবেন আপনি যখন ইঞ্জিনের রানিং বাড়াতে চেষ্টা করবেন, ঠিক তখনই কিন্তু ইঞ্জিনের রানিং আস্তে আস্তে সাদা ধোঁয়া দিয়ে দিয়ে রানিংটি উঠবে। তো এটার কারণ হচ্ছে এখানের ভিতরে বুশ ভেঙে গেলে বা এই গভ সফট হয়ে গেলে, এভাবে যদি নাড়াচাড়া হয় তাহলে এই সমস্যাগুলো দেখাবে। তারপরে হচ্ছে কি আমাদের ইঞ্জিনে কুরুচিপূর্ণ শব্দ, এটা কি কারণে আসে? তো কুরুচিপূর্ণ শব্দ, এই যে দেখুন আমাদের এই প্রিমিয়ামের এই দাঁতগুলো যদি নষ্ট হয়ে যায়, কখনো মনে করুন আপনার এই প্রিমিয়াম একটি করে নষ্ট হয়ে গেছে, তো আপনি একটি করে চেঞ্জ করলেন, সেক্ষেত্রেও এরকম শব্দ থাকবে। তো একটি প্রিমিয়ামও যদি নষ্ট হয়ে যায় তারপরেও আপনারা পুরো সেট লাগানোর চেষ্টা করবেন। যখনই লাগাবেন পুরো সেট লাগাবেন, দেখবেন যে ইঞ্জিনের শব্দ খুব সুন্দর হয়ে যাবে। ইঞ্জিনের যে খাবারের দিকে যে কড়কড় কড়কড় শব্দ, এই শব্দগুলো একদমই বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনাদেরকে আমি কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছি। তো এই বিষয়গুলো মেনে চলবেন, দেখবেন যে আপনাদের ইঞ্জিনের এরকম সমস্যাগুলো আপনারা সবসময় নিরাময় করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি আমার এই ছোটোখাটো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর এই যে ইঞ্জিনটি আপনারা দেখতেছেন, এটা একদম গিয়ার বক্স সহ কাজ করে আপনাদেরকে পার্ট করে দেখাবো ইনশাল্লাহ। আমাকে একটু সময় দিতে হবে। তো সে পর্যন্ত অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।